ভোলা সদরের পৌর কাঠালী ৮ নং ওয়ার্ড এলাকায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের গড়ে তোলা বৃদ্ধ নিবাসী এখন সেখানকার বেশ কিছু বৃদ্ধদের শেষ আশ্রয়। সন্তানদের থেকে অবহেলিত বয়সের ভারে নুয়ে পড়া এসব বৃদ্ধদের জীবন বাস্তবতা নিয়ে ভোলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। পরিবার পরিজন তো নাই, আমার একটা মাইয়া আছে, তো হেদার তেমন আমি আল্লাহ রহমত ফের আমার দিলেন না। নিজে না খেয়ে নিজেদের শখ পূরণ না করে সন্তানের ভবিষ্যতের জন্য যারা নিজেদের সর্বস্ব ত্যাগ করে তারা অনেকেই একসময় সন্তানের কাছে চরম মাত্রায় অবহেলিত হন। শেষ বয়সে সন্তানদের কাছে যাদের আদর যত্নে থাকার কথা তাদের অনেকের ভাগ্যেই দুবেলা দুমুঠো ভাতেরই বড় অভাব হয়ে দাঁড়ায়, জায়গা মেলে না সন্তানদের ঘরে। এরপর নির্মম এ পরিণতিকে নিয়তির বিধান বলে মেনে নিয়েই সবচেয়ে অনাকাঙ্ক্ষিত স্থান বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েই শেষ বিদায়ের অপেক্ষা তাদের। পরিবার পরিজন তো নাই, আমার একটা মাইয়া আছে, তো হেদার তেমন আমি আল্লাহ রহমত ফের আমার দিলেন না। দিলেন না ঠিক আছে না, চাব না, মেয়েরা তো আমারই চাই দিছে আব্বা আইব, আর কিছু দিতাম পাই না, হয়ে যায় মেয়েরা চামু তো। এমনই এক হতভাগ্য বাবা ভোলা জেলার মোহাম্মদ ফারুক। ভোলা সদরের পৌর কাঠালী ৮ নং ওয়ার্ড এলাকায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের গড়ে তোলা বৃদ্ধ নিবাসী এখন তার শেষ আশ্রয়। বয়সের ভার আর পঙ্গুত্ব তাকে আঁকড়ে ধরেছে, যার কারণে ব্যাঘাত ঘটছে সামাজিক জীবনযাপনে। তিনি একটি মেয়ের বাবা, মেয়ের সঙ্গে তার দেখা নেই প্রায় ৩ বছর হতে চলল। চারকুলে তার কেউ নেই বলে নিজের ইচ্ছেতেই তিনি বৃদ্ধাশ্রমে এসেছেন বলে জানান। যথেষ্ট আরামই আছি, খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা খুব আরামই আছে। এখানে একজন ম্যানেজার আছে, মুরব্বী, সবসময় দেখাশোনা করে। কারো রোগ হইলে নিয়ে হাসপাতাল নেয়, কারো শোক হইলে বুয়ে কথাবার্তি কয় টয় শুনে, মানুষের মনের বিবেকটা শুনে যার লগে যেরকম ব্যবহার করার মতন এর লোক এরকম ব্যবহার করে, ওষুধ দেয়, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয়। ওই যাওয়ার দিচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, বুঝছেন, এই দিতে চলতে আছি, এইভাবে চলতে আছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে সব সম্পত্তি লিখে দিয়েও সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ আরও এক বাবার। বাড়িতে বড় অসাধ্য, অসাধ্যের কারণে আমার এক পুত্র বউ যা ব্যবহার করে, যা খাওয়ার খাওয়ায়, একটু অসাধ্যের কারণে আমি বসি। বৃদ্ধ বয়সে বেঁচে থাকার একমাত্র অবলম্বন সন্তানই যখন দূরে সরে যায়, তখন এই বৃদ্ধাশ্রমে হতভাগ্য ফারুক এবং এই বৃদ্ধ বাবার মতো এমন অনেক বৃদ্ধের দেখা মেলে। ভালো না লাগলেও কেনাকাটা থাকতে হয়, আর ভালো না লাগলেও করতে হয়। দোনো পাও লুজ, আমি লাডিলে কামাই রুজি করতে পারি না, সেই জন্য আমার বাড়ি থেকে সরাই দিছে। কারণ ইত্যার জন্য একসাথে থাকবো পারি না, আমার কামাই রুজি নেওয়ার রাখবে কি আরে। ছেলে মেয়ে তো রাখতে চায় না, এই জন্যে থাকতে পারি না। বিভিন্ন বাড়ির সমস্যা, এই কারণে এদিকে থাই বৃদ্ধনিবাসে। খুব ভালোই আছি বৃদ্ধনিবাসের বাড়ি থেকে। মসজিদ বগল আছে, নমাজ পড়ার সুবিধা, এই বিল্ডিংয়ে রয়ে গেছি। মানে আমি এই আমাকে 10 বছর কাটিয়ে গেছে গিয়া, আমাদের কোনো অসুবিধা হয়নি। ২০০৭ সালে ভোলায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের গড়ে তোলা বৃদ্ধ নিবাসে এখন ৩০ জন অসহায় বাবার ঠাঁই মিলেছে। তাদের সমস্ত দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আছে বেশ কিছু কর্মচারী। এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সেবার মতো গুরু দায়িত্ব পালন করতে পেরে তারা বেশ আনন্দিত। পাঞ্জাবি মাছ নিয়ে গেছে, তারা ঈদে এই যারা মুরব্বী এখানে থাকেন, অবহেলিত লোকেরা এখানে থাকেন, তাদেরকে পাঞ্জাবি লুঙ্গি দিবে, শাড়ি দিবে। যদিও শাড়িটা অনেকে পরার লোক নাই, স্ত্রী নাই, হয়তো তাদের নাতি বা ছেলে বউদের জন্য দেওয়ার জন্য শাড়ির একটা। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন বলে সেবা করার ভাগ্য হয়নি এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা নিজামউদ্দিনের, আর তাই তো এমন মহতি উদ্যোগ তার। বাবা মাকে আমার নিজের টাকা একটা শাড়ি লুঙ্গি আমি পরাইতে পারি না। আজকে হয়তো আমি মানুষ জানে যে আমি যতটুকু সম্ভব আল্লাহর হুকুমেই কিছুটা বিভিন্নভাবে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, দিবস, স্কুল
বিভিন্নভাবে আমি সহায়তা করি মানুষকে, কিন্তু আমার বাবা মাকে তো আমি করতে পারি না। তো যেই জন্য যেহেতু আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এই জন্য আমি মানুষকে কিছু সংখ্যক মানুষকে আমি সহায়তা দেওয়া, তাদের আনন্দ দেওয়া, তাদের চিকিৎসা দেওয়া, তাদের 2টা ডাইল ভাত খাওয়াইয়া, তাদের পোশাক দিয়ে আমি আমার বাবা মার তৃপ্তিটা অনুভব করতেছি। এই বৃদ্ধ নিবাসের সেবা পেয়ে বেশ ভালো আছেন বলে জানিয়েছেন সকলেই। এখানকার এমন মহতী সেবায় সন্তুষ্ট তারা সবাই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।